হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আন্টি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যাব বড়লোকদের শপিং মলে এবং সেখানে যেয়ে কি কি কিনবো, কি কি খাবো সবকিছু শেয়ার করব আপনাদের সাথে এবং কত দামি দামি জিনিস পাওয়া যাচ্ছে বাংলাদেশের সবথেকে বেশি দামি জিনিসগুলো যেখানে পাওয়া যায় সেখানে নিয়ে যাব আজকে আপনাদেরকে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসলে এগুলা শুরু করে বড়লোক ব্লগাররা, যাকে অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা আছে এবং 2-4 দিন হলে কেবল ভিডিও বানানো শিখেছে তারা। আমার মতো সেই জামানা থেকে ভিডিও বানানোর লোকগুলা ভিডিও করে ইনকা আঞ্চলিক ভাষা দিয়ে, মানে আমরা যতই ভালো কাপড় চোপড় পরি না কেন আর যতই ভালো জায়গা যাই না কেন নওগাঁ সাথে লিয়াই যাবো, মানে কথা শুনলে যান মনে হয় নওগাঁতে। নওগাঁর কথা শুনে তোমাকে একটা কথা কই। আমি আমার বান্ধবী আর একটা ছোট বোন তিনজন মিলে একদিন মার্কেট করেছি ফিউচার পার্কে। আমরা যে হামাকে ভাষায় কথা বলেছিলাম এর মধ্যে একটা আন্টি বলেছে কি নিজের এলাকার কথা শুনলেও শান্তি লাগে, নওগাঁ ভাষা না, আমার ভাষা উকিলপাড়া। তো আমি বললাম জি আন্টি। করছে ঢাকা শহর থাকতে থাকতে নিজের ভাষাটাই ভুলে গেছি, তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে নিজের এলাকায় আসলাম। তো যাই হোক, আঞ্চলিক ভাষা মানে সবার একটা সফট কর্নার। আর আজকের ভিডিওটা 21শে ফেব্রুয়ারির ভিডিও। 21শে ফেব্রুয়ারি হলো আমার অনেকের বার্থডে। তো অনেকের বার্থডে উপলক্ষে আজকে আমরা সুন্দর একটা প্ল্যান করছি। ওই দিন আমাকে মন খুবই খারাপ ছিল, যদিও আমাকে দেখতে মনে হচ্ছে রেডি টেডি হয়ে সাজা গুজা আছি। আসলে এটা দেখতে বাহির থেকে বোঝা যায়, ভিতরে কিন্তু একদম পুরাই ভাঙচুর। কারণ অনেকের জন্মদিনে আমি, আমার ছোট বোন এবং অনেক তিনজন মিলে স্পেশালি সেলিব্রেট করি। প্রত্যেকবারই অনেকের বার্থডের মধ্যে আমরা দুই বোন কোনো না কোনো সারপ্রাইজ রাখি, কিন্তু এবার সেটা হয়নি এবং খুবই কাজের ব্যস্ততায় আমাদেরকে ছোটাছুটি করতে হচ্ছিল। সেই সময় আমার শোরুমের কাজ চলতেছিল, ঢাকায় এসেছিলাম বিভিন্ন মার্কেট টার্কেট করার জন্য। তো যাই হোক, তার মধ্যেও যে আমরা একটা সারপ্রাইজ পার্টি করতে পারছি এটাই হলো বড় কথা। অনেকে প্রথমে আরমানের সাথে পাঠা দিয়েছিলাম ধানমন্ডির ওইদিকে ঘুরবার, আর এর মধ্যে বসুন্ধরা আসা আমি আর আমার বান্ধবী মৌসুমী সবকিছু রেডি করে ফেলছি। যেহেতু ওর বার্থডে ছিল, আপনারা সবাই দেখাই ফেলেছেন যে ওই রাইজের মধ্যে ঢুকে যা মন চাই তা কেনাকাটা করছে, কারণ ওর বার্থডে দিন কিছু না কিছু লিয়া তোর মন ভালো রাখতে হবে। আর যত যাই বলেন টাকা থাকলে মন ভালো করাটা একটু সহজ হয়, একটু সবকিছু একটু চেঞ্জ করা যায়। আর এটি আমি জুস খাতে খাতে পুরা দুনিয়া দেখেছিল, মেট্রো টেট্রো দেখেছিল, খুবই ভালো লাগতেছিল, মানে এক চিপার মধ্যে বসে গেছি। আর আজকে আমার বান্ধবীর সাথে কি কি হয়েছে। কতবার সরি বলছে আপনাকে? কতবার সরি বলছে? আজকে আমি সরি বলিনি। আমার প্রশ্নটা হচ্ছে যে সরি শব্দটা কে আবিষ্কার করেছে? জানি না। তার পানিশমেন্ট কি হওয়া উচিত? এত বড় 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 অপরাধ করার পরে সরিও একদম ছোট্ট সরিতে সব সমাধান হয়ে যায়, কিভাবে এটা সম্ভব? এ ব্যাপারে আমিও আমার বান্ধবীর সাথে একমত। মানে এত বড় বড় অপরাধ করে মিচ্ছি না সরি বললে মানুষ একদম খুশি হয়ে যায়। আজকে সারাটা দিন ওর সাথে আমি ছিল, মিচ্ছিনি পরপর কেবা না কেউ আসে ওর সাথে ধাক্কা, নয়তো পায়ের উপর পাও তুলে দিচ্ছে, নয়তো কিছু না কিছু ওর সাথে খালি হচ্ছেই। মানে আজকে শুনি পড়েছিল আর সবাই খালি বলতেছে সরি আপু। তো যাই হোক, সরি মরির মধ্যে চলে আসলো আমাকে খাবারে। হাতের রিংটা আমার পেজের, কানের দুলটা আমার পেজের, হাতের মধ্যে জেলে চুরি মুড়ি আছে সব আমার পেজের। আর যে শার্ট আমি পরছি সেটা হুরের শার্ট। আমি পরেছিল ভাবছিল যে আমাকে সাথে উইও থাকবে। শার্ট পরার পরে প্রথমে অনেক আমাকে বলছিল আপু হুরের শার্ট পরছো। আমি বললাম হয় তোর বার্থডে, আজকে আমরা 3 ভাই বোন উপস্থিত থাকবো তাই পড়েছি। তো যাই হোক, এর মাঝে মাঝে চিনা অচেনা সবার সাথে দেখা হচ্ছিল এবং আমি নিজে এসে কিছু রিলস লাওয়ার জন্য ছোট মতো শুট গুলা নিলাম যে লাগে সারা হচ্ছিল। আর মাঝখানে অনেক 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 কাজ ছিল, যার জন্য করে আমি ভিডিও এডিট করার সময় পাইনি, যার জন্য করে ভিডিও ছাড়বো এটাও আমার হয়নি। এর মধ্যে এখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম সানসেট রেস্টুরেন্টে এবং এই রেস্টুরেন্ট এত 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 সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে সব থেকে সারপ্রাইজিং ব্যাপার ছিল আমার ছোট্ট ওই কিউটি বাচ্চার সাথে দেখা হয়েছিল জায়ান বাবুর সাথে। ও আচ্ছা, এখানে একটা মিটিং চলতেছিল চাইনিজদের সাথে বিজনেস নিয়ে। তো এখানে আসার পরেই অনেক 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 খাবার ছিল, মানে এত এত বেশি খাবার ছিল আমি কোনো কিছুই খেতে পারিনি কো, যার জন্য আমার এখনো খুবই আফসোস হয়। তো যাই হোক, বাদ দাও। প্রথমে পেট শান্তি তো দুনিয়া শান্তি। খাবার টাবার খাওয়ার পরে আমরা মিটিং এ অনেক অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সেই সব বিষয় নিয়ে কথা টথা কোয়াটে তারপরে আসছিলাম বাহিরে। এবং বাহিরে এসে যে বিষয়টা আমি বলছিলাম যে আমার জায়ান বাবুর সাথে দেখা হয়েছিল, জায়ানদের ব্যাপারে একটা কথা না বললেই লয়কো। আসলে বড় ঘরের সন্তানদের মন মানসিকতা বড় হয়। সে আমি খুবই অপরিচিত, বাট আমার সাথে এমন ভাবে মিশলো মনে হচ্ছিল কত জামানা থেকে সে আমাকে চিনে। এবং জায়ানের মা সুন্দর একটা মানুষ এবং এত সুন্দর সে বাস্তবে দেখতে ভাবিটা, এবং তার ব্যবহার খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ভাবি এবং জায়ান বাবুকে, এত 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 ভালো ছিল সবাই। এখানে আমি একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম, একটু পোস্টপাস মারতেছিলাম, জানি না আবার কবে আসা হবে। এবং সেখান থেকে আমি বের হয়ে চলে আসলাম 300 ফিট, মানে ঢাকাত গেলে আমার চা খাওয়ার জন্য 300 ফিট যাওয়াই লাগবে। দুনিয়ার যেটি ঘুরি আর না ঘুরি 300 ফিট গেলে আমার মন ভালো হয়ে যায়। মানে নওগাঁতে যেমন আমি সান্তাহার গেলে আমার মন ভালো হয়ে যায় এক কাপ চা খাইলে, ঢাকার ব্যাপারটা হলো আমি 300 ফিট আসলাম আমার মনটা ভালো হয়ে যায়। তো লেট নাইট সবকিছু শেষ করে আমি অনেক দুজনে মিলে চলে আসলাম 300 ফিটে চা খাওয়ার জন্য। এভাবে আমাদের আজকে সারাদিন চলে গেল এবং আলহামদুলিল্লাহ যেভাবেই গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।